কিন্তু রয়েছে পুরো গরম, ধোয়া উঠছে, দারুণ। হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি নতুন একটা ফুড ব্লগ নিয়ে। তো থাম্বনেলটা দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো ক্লাবের যারা সমর্থক আছো তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে এই ব্লগটা, আর যারা আমাদের অপোজিশন আছে তাদের জন্য অবশ্যই স্পেশাল। তো যাই হোক, বেরিয়ে গেছি মধ্যমগ্রাম লোকাল ধরে, এখন 15টা বাজে। আর দেখো, বলতে বলতে আমরা পৌঁছেও গেছি দমদম স্টেশনে। এখান থেকে এখন আমরা পার্কস্ট্রিটে নেমে পড়ছি। তো পার্কস্ট্রিটে আমরা চলে এসেছি বন্ধুরা। এই দেখো পার্কস্ট্রিট স্টেশন, 5 নম্বর গেট ধরে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আর এইখানে একজন দাঁড়িয়ে বসে বসে আঁকছিল, দারুণ অসাধারণ সুন্দর আঁকছিল। হাঁটা পথে, যদি অনেকদিন হাঁটি না, তো হাঁটতে ভালোই লাগছিলো, খারাপ এমন কিছু লাগছে না হাঁটতে। আর এই দেখো ইডেন গার্ডেন কিন্তু সেজে উঠেছে, আর একদিনের মধ্যেই খেলা ইডেন গার্ডেনে। কি দারুণ সুন্দর লাগছে দেখো মাঠটা। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে আমরা এক জায়গায় চলে এসেছি, দেখাচ্ছি দাঁড়াও। এটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি আজকে। বলে দাও কোথায় এসেছি। চলো দেখি ইস্ট বেঙ্গল ক্লাবে। ফাজিল। আজকে খাওয়া দাওয়াটা আমরা এখানেই করবো, আগে মাঠটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের মাঠ। এখানে একসময় প্রচুর ফুটবল খেলা হতো, এখন সেরকম খেলা এই মাঠে হয় না। তো ইস্ট বেঙ্গলের যারা যারা সমর্থক আছো তারা একবার হলেও কমেন্টে জয় ইস্ট বেঙ্গল লিখে দিয়ে যাও, আর আমাকে অবশ্যই করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। এখানে একসময় বসে পুরো ফুল হাউস থাকতো, সব প্রচুর লোক থাকতো, আর বসে আমরা এখানে খেলা দেখতাম। সেই জায়গাটা সেরকমই আছে। তো স্ট্যান্ডগুলো একটুখানি, এখানে খেলাধুলা হয় না দেখে এখন সেরকমভাবে, তার জন্য এখন এই স্ট্যান্ডগুলোর একটুখানি দেখতেই পাচ্ছেন কালারগুলো একটু নষ্ট হয়েছে। বাট আদারওয়াইজ ক্লাব পুরো চাকাচাকি এখন অবধি আছে। তো যখনই আসতাম আগে আমরা জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল এরকম বলে চিল্লামিল্লি করতাম। বলেন কি? চলুন, এখনও আমরা জয় ইস্ট বেঙ্গলই আছি, সারা জীবন থাকবো। তো চলুন এখন যাই ভেতরের দিকে, প্রচুর রোদ এখন। আর এই দেখুন জুনিয়র টিমের প্র্যাকটিস চলছে, তো এখানে তারা প্র্যাকটিস করছে। আর আমার পেয়ে গেছে জোরদার খিদে, তো এখন অঞ্জলির হাতে মোটামুটি ক্যামেরাটা হ্যান্ড ওভার করে দিয়ে খাবারের জন্য এখন বেরিয়ে পড়বো। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমাদের কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের সঙ্গে থেকো এইভাবেই। আর আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কি কি খাবার অর্ডার দিয়েছি সেটা আমরা এখন গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে আমাদের ক্যান্টিন, ইস্ট বেঙ্গলের ক্লাব ক্যান্টিন, যেটা এবারে এখানে দেখুন লেজেন্ডস হল, সব সেরা সেরা সব তারকাদের এখানে ছবি রয়েছে। একটা সেলফি ডেস্ক, আর এইখানে রয়েছে লাইভ কিচেন। এই হচ্ছে ফিশ ফ্রাই। এবার এটাকে একটুখানি দেখে নিই ভেঙে, কীরকম আছে। মাছ টাছ সব, মাছ কিন্তু রয়েছে পুরো গরম, ধোয়া উঠছে। এই দেখুন, এই হচ্ছে মাছের কোটিং। কাছে আসো, পুরো মাছের কোটিংটা দেখুন একবার কেমন লাগছে। পিওর ভেটকি, আচ্ছা দারুণ। দাও আমাকে একটু কাসুন্দি দিয়ে দাও। তো দেখালামই পুরো কোটিংটা। এই আপনি খাওয়ানো খেয়েই যাচ্ছে কিন্তু ভালো। ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে বেশ ভালো লাগছে, তাই না? ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে ভালো লাগছে বেশ, ফিশ ফ্রাইটা খেতে।
আজকে এখানে আমরা অর্ডার করেছিলাম এগ ফ্রাইড রাইস। এর আগে তো আপনাদেরকে দেখালাম যে ফিশ ফ্রাই অর্ডার করেছি। এটা এগ ফ্রাইড রাইস, কোয়ান্টিটি কিন্তু যথেষ্টই আছে, কোয়ান্টিটি যথেষ্ট। আর সাথে এখানে আছে চিলি ফিশ, ড্রাই চিলি ফিশ। আর এখানে এটা রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান সেমি গ্রেভি। ভালো, পিওর মানে কলকাতা স্টাইল চাইনিজ যেটা। আর এবার এই দেখুন, কোটিং কিন্তু একদম পাতলা একটা কোটিং আছে মাছের ওপরে, দেখে বুঝতেই পাচ্ছেন। একটু ট্রাই করে দেখি। খুব হেভি সসের একটা, সস আর মশলার একটা হিট রয়েছে মারাত্মক বেশি, মানে মশলার যে মানে ফ্লেভারটা মারাত্মক হিট করছে ভেতরে গিয়ে। একটু চিলি ফিশ দিয়ে ট্রাই করি এই রাইসটুকু। ভালো লাগছে, তবে আমরা যদি স্টার্টার আইটেম হিসেবে যদি এটা খান ভালো লাগবে। তো এবার একটু চিকেনটা ট্রাই করি। কলকাতা স্টাইল যে চাইনিজ অথেন্টিক, সেই চাইনিজই এটা। ঝালটা চিলি চিকেনে যে ঝালটা ইয়ে করে সেরকম মানে ঝাল নেই, যদি এটা মাঞ্চুরিয়ান তবে এটাতে হালকা একটা হিট কিন্তু আছে বেশি। এবারে তুমি খেয়ে একটুখানি বলো যে কীরকম লাগছে। ফ্রাইড রাইস একদম নর্মাল, যেরকম একদমই মানে normal। এগ ফ্রাইড রাইস হয় সেরকম। সেরকমই। চিলি ফিশটা ট্রাই করে বলো। অ্যাকচুয়ালি চিলি ফিশ যেহেতু একটু ঝাল আছে, একদম প্রপার চিলি ফিশ। মানে চিলি চিকেন, চিলি ফিশ কিন্তু একটু ঝাল আইটেম হয়, মিষ্টি মিষ্টি আইটেম কিন্তু ভালো লাগে না। কিন্তু এই আইটেমটা সত্যি ভালো হচ্ছে, আর মাছটাও খুব সুন্দর, মাছটা একদম ফ্রেশ গো। একদম মশলাটাও কিন্তু ভালোই, প্রচুর মশলা আছে, এটা আরোভাবে হিট করছে বলো। এটা ওয়ান টাইপ অফ সেজওয়ান সস দিয়ে করেছে। সেজন সাথে একটু ইউজ হয়ে যাচ্ছে, সেজনের স্মেলটা আসছে। আসছে। তো এবার এটা দেখি মাঞ্চুরিয়ান। মাঞ্চুরিয়ান। আমার মনে হয় মাঞ্চুরিয়ানটা থেকে বেশি ফিশটা বেশি ভালো লাগছিল। ফিশ ব্যাপারটা একটু অন্যরকম থাকে না, বাট মাঞ্চুরিয়ানের থেকে ফিশটা বেশি ভালো। ফিশ বেস্ট। मजा आया। এটা তো আছে। মাছটা কিন্তু বেশ ফ্রেশ, তাই না? মাছটা একদম একদম ফ্রেশ। 2000 years later. আমাদের বিল চলে এসেছে। মাঞ্চুরিয়ানটা ছিল 170 টাকা, রাইস ছিল 100 টাকা, ফিশ ফ্রাই ছিল 120 টাকা, আর ড্রাই চিলি ফিশ ছিল 200 টাকা, আর জল নিয়েছি আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি। টোটাল হয়েছে আমাদের 684 টাকা। দেখলেই আমরা কি খাওয়া দাওয়া করলাম। ইস্ট বেঙ্গল ক্লাবে গেছিলাম, তো ওখানে কিন্তু বার সেকশানও আছে, কিন্তু বার সেকশানটা আজকে বন্ধ আছে। আজকে কোনো ড্রাই ডে নেই, কিন্তু তাও আজকে জিজ্ঞেস করলাম তো বললো বার সেকশানটা আজকে বন্ধ আছে, ওদের কিছু কাজবাজ চলছে সেই কারণে। তো চলো, সেই কারণে আজকে বার সেকশানটা দেখাতে পারলাম না। আর খাওয়া দাওয়া তো তোমাদেরকে দেখালাম, এখন বাড়ি যাই। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো। আর চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও, তাহলে সবাই জানতে পারবে যে এখানেও কীরকম খাবার দাবার পাওয়া যায়, কোয়ালিটি কীরকম আছে না আছে। তো চলো এখনকার মতো টাটা, বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। তো আমরা চলে এসেছি বাড়িতে। আর খাবার দাবারগুলো আপনাদের দেখালাম কিরকম কি ছিল না ছিল। তো ওখানে কিন্তু চাইনিজ খাবারটাই পাওয়া যায়। আর দামও দেখিয়ে দিয়েছি, তোমাদেরকে একদম, শেয়ার করে খাবার দাবার দিয়েছি। ভালো ছিল। হ্যাঁ, খাবার দাবার ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল। কোয়ালিটি ভালো ছিল, ফিশটা তো খুবই ভালো ছিল। একটুখানি চমকদার খাবার ওখানে পাওয়া যায়, বেশি একদম, ব্যাপার না। একদম। তো তোমরা এবার আমাদের কমেন্ট করে জানিও এরপরে আমরা কোথায় কি যেতে পারি, কোথায় কি ভিডিও করতে পারি। তোমরা আমাদের একটু আইডিয়া দিও, তাহলে আমাদের ভালো লাগবে। এবং ভিডিওটা ভালো কভারও লাগলে করবো সেটা। একদম, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু করতে একদম ভুলো না তোমরা। আর আজকের মতো ভিডিও এই অবধি এখানে আমরা এন্ড করছি। তো চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। কমেন্ট করে অবশ্যই জানাও কোথায় যাবো।